হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা এসকেবিইউ অর্থাৎ সিধু কানহু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ আজকে আমি আলোচনা করব 6th সেমিস্টারের মেজর পেপার 8 এর যে হিস্ট্রি রয়েছে তোমাদের, তার সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে ক্লাস করবে, আমাদের কাছ থেকে নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে, জাস্ট ফর 1199 এর বিনিময়ে তোমরা পুরো কোর্সটা আমাদের কাছে পেতে পারো। এছাড়া আমাদের প্লে স্টোরে অ্যাপ রয়েছে পিস্টিকল এডুকেশন নামে, এই অ্যাপের মাধ্যমেও কিন্তু তোমরা পুরো কোর্সটা আমাদের কাছ থেকে নিতে পারো। চলো শুরু করছি আজকের ক্লাসটা সিলেবাস ডিসকাশন নিয়ে। এবং তোমাদের বলে রাখি, এখানে তোমরা কি কি পাবে 1199 এ, এখানে বলা আছে কোর্স ডিটেইলস এ নোটস পাবে পিডিএফ আকারে, ডাউট ক্লিয়ারিং সেশনস পাচ্ছ, রেকর্ডেড ভার্সনে ক্লাস পাচ্ছ, সাজেশনস পাচ্ছ, মক টেস্টের সিরিজ পাচ্ছ এবং লাইভ ক্লাসেসও পাচ্ছ। সমস্ত কিছু মিলে কিন্তু আমাদের কোর্স ফি করা হয়েছে জাস্ট ফর 1199 রুপিস। চলো শুরু করছি আজকের সিলেবাস। তোমাদের এই পেপারটিতে মেজর পেপার 8 এ রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের ইতিহাস 1707 থেকে 1857 মানে মহাবিদ্রোহ পর্যন্ত যে ইতিহাস রয়েছে তোমাদের, সেই ইতিহাসটা তোমরা এখানে পড়বে। কি রয়েছে ইউনিট নাম্বার 1 এ তোমাদের রয়েছে ডাউনফল অফ মুঘলস এন্ড মারাঠা পাওয়ার। মানে ডাউনফল মানে পতন, কার পতন হয়েছিল? মুঘলদের এবং মারাঠাদের যে পতন, সেই পতন সম্পর্কে আমরা এখানে পড়বো। এখানে আমার ইউনিট নাম্বার 1 এ যে জিনিসগুলো পড়তে হবে, distinction of Mughal power, main political trends, okay. Next, expansion of Maratha kingdom under তোমার Peshwas and Maratha confederacy and causes of the downfall of Maratha power, মানে মারাঠা সাম্রাজ্যের পতনের কারণ, উত্থানটাও আমরা এখানে পড়বো এবং তাদের যে কনফেডারেসি রয়েছে সেটা সম্পর্কেও কিন্তু আমরা এখানে জানবো, ওকে। নেক্সট চলে আসবো আমরা ইউনিট নাম্বার 2। ইউনিট নাম্বার 2 তে রয়েছে ইন্ডিয়ান স্টেটস। ইন্ডিয়ান স্টেটস এর মধ্যে রাইজ অফ পাঞ্জাব আন্ডার রঞ্জিত সিং, কনকোয়েস্টস এন্ড অ্যাডমিনিস্ট্রেশন। এখানে আমরা পড়বো রাইজ অফ বেঙ্গল, আয়োধ, হায়দ্রাবাদ এন্ড মহীশূর ইন দা 18th সেঞ্চুরি, অর্থাৎ 18 শতকের এখানে বাংলা, অযোধ্যা এবং হায়দ্রাবাদ, মহীশূর এগুলোর যে উত্থান হয়েছিল, সেই উত্থান সম্পর্কেও কিন্তু আমরা ইতিহাসটা এখানে পড়বো, ওকে। নেক্সট কি রয়েছে আমাদের, নেক্সট কি পড়তে হবে এখানে ইউনিট নাম্বার 3 থেকে আমাদের পড়তে হবে এক্সপেনশন অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানিজ রুল, অর্থাৎ এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শাসনকাল রয়েছে সেগুলো সম্পর্কে আমরা পড়বো। এখানে অ্যারাইভেল অফ ইউরোপিয়ান কোম্পানিজ, অর্থাৎ আমাদের যে ইউরোপিয়ান কোম্পানিজ গুলো ভারতবর্ষে এসেছিল সেগুলো সম্পর্কে আমরা পড়বো। ডোমিনেশন অফ ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্যাটেল অফ প্লাসি অ্যান্ড বাক্সার, অর্থাৎ এখানে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ডমিনেশনটা পড়বো, অর্থাৎ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করে আমাদের ভারতকে ডমিনেট করেছিল সেটা পড়বো। দেন পলাশির যুদ্ধ আমরা পড়বো বক্সারের যুদ্ধ। গ্র্যান্ড অফ দেওয়ানি, অর্থাৎ দেওয়ানি লাভ সম্পর্কে আমরা জানবো। ডার্কি সিস্টেম মানে দৈত্য শাসন ব্যবস্থা। গ্রেট ফেমিন ইন 1770, বাংলায় যে 76 এর মন্বন্তর হয়েছিল সেটা পড়বো। অ্যান্ড ড্রেইন অফ ওয়েলথ বলতে সম্পদের যে নির্গমন বা বহির্গমন রয়েছে সেটাও আমরা এখানে পড়বো। নেক্সট রয়েছে টেরিটোরিয়াল এক্সপ্যানশন অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1813 টু 1856, অর্থাৎ 1813 থেকে শুরু করে 1813 সালে সনদায়ন হয়েছিল এবং সেখান থেকে 1856 পর্যন্ত যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ছিল সে যে বিস্তার ঘটেছিল, মানে আমাদের ভারতবর্ষে যে বাণিজ্যের বিস্তার ঘটিয়েছিল সেই সম্পর্কেও কিন্তু আমরা এখানে পড়বো। নেক্সট যে ইউনিটটা রয়েছে এখানে ইউনিটটাতে আমরা ইউনিট নাম্বার 4 এ পড়বো অ্যাডমিনিস্ট্রেশন অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অর্থাৎ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন আমল। এখানে ইকোনমিক পলিসিস গুলো তাদের পড়বো। এখানে রয়েছে এগ্রিকালচার, ট্রেড, ব্যাংকিং, ল্যান্ড রেভিনিউ সিস্টেম, অর্থাৎ এখানে আমাদের কৃষিজ ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য, ব্যাংকিং ব্যবস্থা এবং তার সাথে সাথে ভূমি রাজস্ব ব্যবস্থা যে রয়েছে মানে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেটা সম্পর্কেও আমরা পড়বো। এখানে ভূমি রাজস্বর ক্ষেত্রে একটা কথা বলে রাখি, এখানে আমাদের বিভিন্ন যে পাঁচশালা বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্ট রয়েছে, রায়তবাড়ি সেটেলমেন্ট, মহলওয়ারি সেটেলমেন্ট, একশালা বন্দোবস্ত থেকে শুরু করে ভাইয়াচারি ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন সেটেলমেন্ট গুলো কিন্তু আমরা এই জায়গাটায় পড়বো।
দেন রয়েছে দ্য রেগুলেটিং অ্যাক্ট অফ 1773, অর্থাৎ 1713 সালে 1773 যে রেগুলেটিং আইন ছিল সেই রেগুলেটিং অ্যাক্ট। দেন পিটস ইন্ডিয়া অ্যাক্ট অফ 1784, পিটের ভারত শাসন আইন 1784 সালের। চার্টার অ্যাক্ট অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট অফ 1858, যেটা মহারানীর ঘোষণাপত্র বলে আমরা জানি। এবং 1858 সালে ভারত শাসন আইন সম্পর্কেও কিন্তু আমরা এখানে পড়বো। নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে এখানে রেনেসাঁস টু কলোনিয়াল পাওয়ার, রেসিস্টেন্স অফ কলোনিয়াল পাওয়ার। এখানে কি রয়েছে? ট্রাইবাল মুভমেন্টস এর মধ্যে রয়েছে চুয়ার, সান্তাল এন্ড মুন্ডা আপরাইজিং, অর্থাৎ এখানে চুয়ার বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ এবং মুন্ডা বিদ্রোহ সম্পর্কে আমরা পড়বো, মানে উপজাতি বিদ্রোহ। ট্রাইবাল রিভোল্টস বলতে উপজাতি বিদ্রোহগুলো সম্পর্কে বোঝাচ্ছে। দেন রিলিজিয়াস মুভমেন্টস, মানে ধর্মীয় আন্দোলনের মধ্যে ওয়াহাবি এন্ড ফরাজি মুভমেন্ট রয়েছে। ওয়াহাবি আন্দোলন এবং তার সঙ্গে সঙ্গে ফরাজি আন্দোলন সম্পর্কেও আমরা পড়বো এখানে। তারপরে রয়েছে দ্য গ্রেট ব্যাটল অফ 1857, অর্থাৎ 1857 সালের মহাবিদ্রোহ আমরা এখানে পড়বো। কজেস মানে তার কারণগুলো পড়বো, স্প্রেডস মানে এর বিস্তারগুলো পড়বো, এন্ড ইটস নেচার এর প্রকৃতি, এন্ড সিগনিফিকেন্স মানে এর গুরুত্বগুলো সম্পর্কেও কিন্তু আমরা পড়বো এবং জানবো। নেক্সট ইউনিট নাম্বার 6, ইউনিট নাম্বার 6 এ আমাদের রয়েছে সেটেলড থিমস অফ বেঙ্গলস হিস্ট্রি 1814 টু 1916 এডি, অর্থাৎ এখানে আমরা আরো কি কি পড়ছি? সোশিও কালচারাল এন্ড রিলিজিয়াস রিফর্ম মুভমেন্টস, অর্থাৎ এখানে সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় যে সংস্কার আন্দোলন ছিল সেটা সম্পর্কে আমরা পড়বো। রামমোহন রয় পড়বো আমরা, বিদ্যাসাগর পড়বো। ইয়ং বেঙ্গল মুভমেন্ট বলতে নববঙ্গ আন্দোলন এবং আলিগড় মুভমেন্ট বলতে আলিগড় আন্দোলন সম্পর্কে আমরা পড়বো। দেন রয়েছে পার্টিশন অফ বেঙ্গল, মানে বঙ্গভঙ্গ, 1905 এর বঙ্গভঙ্গ এবং তার সঙ্গে সঙ্গে স্বদেশী মুভমেন্টটাও সম্পর্কে আমরা পড়বো। দেন রয়েছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, মানে প্রথম বিশ্বযুদ্ধ, এন্ড হোম রুল মুভমেন্ট এবং হোম রুল আন্দোলন সম্পর্কেও আমাদের পড়তে হবে ইউনিট নাম্বার 6 এ। ওকে, তো এই ছিল আজকে আমাদের সিলেবাস সংক্রান্ত আলোচনা। তো স্টুডেন্টস, তোমরা যারা ভাবছো যে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, আমাদের কাছে তোমরা এসকিউর স্টুডেন্টরা পড়বে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। এই দুটো নম্বরে তোমরা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করো, ইচ এন্ড এভরিথিং কিন্তু তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।